আসসালামু আলাইকুম। আমি আজকে নিয়ে আসলাম আলুর চিপস। আলু কাইটটা লবণ দিয়া মাখছি, মাইখা কতক্ষণ রাখছি, 10 মিনিট রাখছি। এখন জরানি দিব। একটা পাতলা সুতির কাপড়ে চাইপা চাইপা পানি উঠাব। তারপরে টিস্যু দিয়ে বাকি পানিগুলা করে নেব। আলুর গায়েতে উঠাই নেব। এখন কর্নফ্লাওয়ার দেব, মরিচের গুঁড়া দিব 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, বিট লবণ দিব স্বাদ মতন। আগে লবণ দেওয়া ছিল, লবণ দিয়া তো আমি ভিজাই রাখছিলাম, এই কারণে বিট লবণ অল্প একটু দিলাম। এখন এটারে মিক্স করব আলুর সাথে, কর্নফ্লাওয়ার, মরিচ। আমি এমনি বটি দিয়া পাতলা পাতলা করে কাইটা নিয়েছি। এটা ভালো করে মিশিয়ে কড়াইতে এখন দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে। আলুগুলো আমি একেবারে দিয়ে দিছি, একসাথে লাগা যায়, অল্প অল্প ভাজা লাগতো। যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া, আটা আটা হয়েছে। ভাজতে একটু সময় লাগবে, যেহেতু মশমশা করে ভাজতে হইব। আমি একটা একটা ছুটাই দিতেছি কাঠি দিয়া। একেবারে বেশি দেওয়া হয়ে গেছে, এই কারণে এই অবস্থা। মনে করছিলাম বড় কড়াই, একেবারে দিলে মনে হয় হবে, এখন দেখলাম হবে না। ছুটাই দিলে আবার তাড়াতাড়ি ভাজা হয়ে যাব, কারণ একসাথে জড়ো হয়ে আছে তো, এই কারণে। তো মশমশা করে ভাজতে একটু সময় লাগে। হয়ে গেছে আমার ভাজা। চটপটির মশলা একটু ছিটাই দিব। প্লেটটা ছোট হয়ে গেছে, প্লেটটা আবার পাল্টাই দিব। একদম মশমশা। বাজারের চিপসের চেয়ে কম না স্বাদ।
আমি প্লেট চেঞ্জ করে দিছি, প্লেটটা আমার ওইটা ছোট। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।